২০১৪ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক উন্নয়নে নেইবারহুড ফার্স্ট নীতি চালু করে। তবে বাস্তবে মোদী সরকারের এই নীতি শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ থেকে গেছে, কাজে তার কিছুই ঘটেনি। ফলে এখন ভারতের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে অনেক প্রতিবেশী দেশ। তাই প্রশ্ন উঠেছে, তাহলে কি দেশটির নেইবারহুড ফার্স্ট নীতি ব্যর্থ? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। প্রতিবেশীদের গুরুত্ব দিয়ে ২০১৪ সালে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে পাকিস্তান সহ সব দেশের সরকার প্রধান বা প্রতিনিধিদের হাজির করেছিল ভারত। এরপর বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এসেও প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এখন প্রতিবেশী কোনো দেশের সাথেই সম্পর্ক ভালো রাখতে পারেনি ভারত। তাই প্রশ্ন উঠেছে দেশটির নেইবারহুড ফার্স্ট নীতি নিয়ে। এ বিষয়ে বিস্তারিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। সেখানে বলা হয়েছে, ভারতের বেশিরভাগ প্রতিবেশী দেশেই বিগত কয়েক বছর ছিল রাজনৈতিক অস্থিরতা। কয়েকটি দেশে সরকার পরিবর্তনের মতো ঘটনাও ঘটেছে, যার ফলে ভারতের সঙ্গে সেই দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কে এসেছে টানাপোড়েন। বাংলাদেশ থেকে মালদ্বীপ ভারতকে সমস্যায় পড়তে হয়েছে বিভিন্ন ইস্যুতে। অন্যদিকে চীনের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে অগ্রগতিও দেখা গেছে। শেকড় থেকে শিখরে। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদী দুবার বাংলাদেশ সফর করেন। প্রথমবার ২০১৫ সালের ৬ জুলাই, দ্বিতীয়বার ২০২১ সালের ২৬ মার্চ। তখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তবে ২০২৪ সালের আগস্টে বাংলাদেশের শেখ হাসিনার সরকার পরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্ক আমূল বদলে গেছে। নানা ইস্যুতে সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে, যার ফলে প্রভাব পড়েছে দুই দেশের বাণিজ্যের ওপর। অন্যদিকে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না বলেই মনে করা হয়। পাঠানকোট, উরি, পুলওয়ামা ও বালাকোটের ঘটনার ফলে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল তা এখনও চলছে। এ নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক বিশেষজ্ঞ রবীন্দ্র সচদেব বলছেন, ভারত আর পাকিস্তানের সম্পর্ক বহু বছর ধরেই শীতল হয়ে রয়েছে, আর ২০২৪ সালে সেই পরিস্থিতিতে বিশেষ কোনো পরিবর্তন আসেনি। যতক্ষণ পাকিস্তান ভারত বিরোধী প্রচারণা আর সীমান্তের ওদিক থেকে সন্ত্রাসবাদ আটকাতে না পারবে, ততক্ষণ দুই দেশের সম্পর্ক সহজ হবে না বলেই মনে করেন তিনি। এছাড়া মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর নির্বাচনী প্রচারণায় ইন্ডিয়া আউট বলে স্লোগান দেয়া হয়েছিল। তিনি ক্ষমতায় আসার পর ভারত আর মালদ্বীপের মধ্যে সম্পর্কে চরম উত্তেজনা তৈরি হয়েছিল। তাছাড়া আফগানিস্তান, মিয়ানমার, নেপাল এবং শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক ভালো না। তাই বলা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে মোদির নেইবারহুড ফার্স্ট নীতি কার্যত ব্যর্থ হয়েছে। এসআই রাজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।